ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান বিন হাদি বলেন, ৪৭-এর ধারাবাহিকতায় ৭১ এসেছে, এরপর চূড়ান্ত ধারাবাহিকতায় ২৪ এসেছে, কিন্তু প্রতিটা সময় একটার বিপরীতে আরেকটাকে দাঁড় করানো হচ্ছে। যেই ঐতিহাসিক কর্মগুলোতে রাজনৈতিক দলগুলোর সংশ্লিষ্টতা নেই, যেখানে অরাজনৈতিক মানুষরা সবচেয়ে বড় রাজনৈতিক কাজ করেছে, তার একটাকেও এখানে অ্যাড্রেস বা উল্লেখ করা হয়নি। পিলখানা হত্যাকাণ্ড ও ২০১৩ সালের শাপলা গণহত্যা তারই উদাহরণ, যেগুলোর কোনো স্বীকৃতি নেই। প্রধান উপদেষ্টার দিকে প্রশ্ন তুলে ওসমান বিন হাদি বলেন, পিলখানার কথা বললে আর্মি খেপে যাবে, এ কারণে কি আপনি অন্তর্বর্তী সরকার পিলখানার কথা বললেন না? শাপলা গণহত্যাকে অনেকে এখনও রাজনৈতিক অভ্যুত্থান বলে। শাপলাকে বাদ দিয়ে আপনি কোন ফ্যাসিবাদ আবার আনতে চান? নিরাপদ সড়ক আন্দোলনে আমাদের বাচ্চারা রক্তাক্ত হয়েছে, কিন্তু তারও স্বীকৃতি ঘোষণাপত্রে নেই। ঘোষণাপত্রের ৪৭-এর স্বীকৃতি, ৭৫-এর স্বাধীনতার পর ১৯৯০-এর অভ্যুত্থানের সঙ্গে পিলখানা, শাপলা ও নিরাপদ সড়ক আন্দোলনকে আপনাকে একনলেজ পড়তেই হবে। শরীফ ওসমান হাদি ঘোষণাপত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক উল্লেখ করে বলেন, হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে, কিন্তু বলতে হবে হাসিনার পতন ঘটিয়েছে এবং সে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখানে অনেক গুম ও খুনের কথা আছে, কিন্তু বিচারিক হত্যাকাণ্ডের কথা নাই। জামায়াতের যেই নেতাদের ফাঁসি হয়েছে তারা অ্যাডভান্টেজ পাবে, এই ভয় কি আপনারা সে কথাও বলেন নাই? এছাড়া জুলাই সনদে ১৯টি সংস্কারের কথা বলা হলেও 10টি সংস্কারে বিএনপি নোট অফ ডিসেন্ট হিসেবে নিয়েছে, অর্থাৎ আপাত দৃষ্টিতে আমি এটা মেনে নিয়েছি, কিন্তু আমি একমত না।